আসসালামু আলাইকুম। আমি শারমিন মুজাহিদ, একজন স্পেশাল এডুকেটর। বরাবরই কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে থাকি। আজকেও এসেছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বা প্রোগ্রাম, যাকে আমরা সংক্ষেপে আইইপি বলে থাকি। এই আইপি কি, আইপি কাদের জন্য প্রয়োজন হয়, আইপির গুরুত্ব কতটুকু, কিভাবে আমরা আইপি করব, এই টোটাল বিষয়টা আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে, যাতে করে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্যারেন্টস, যারা কিনা নিউ প্যারেন্টস, জানে না এই জগতে প্রথম এসেছে, স্পেশাল জগতে বাচ্চাকে নিয়ে কোথায় যাবে, কিভাবে কাজ করবে, তাদের জন্য এটি বিশেষ কার্যকরী। তাহলে শুরু করি। আইপি আইপি হচ্ছে স্পেশাল বাচ্চাকে কাজ করার জন্য একটা প্ল্যান। যেহেতু প্রত্যেকটা বাচ্চা, বিশেষ চাহিদা সম্পন্ন প্রত্যেকটি বাচ্চা আলাদা আলাদা, তাদের এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। কারোর সঙ্গে কারো বৈশিষ্ট্যের তেমন কোনো মিল নেই। কিছু কিছু মিল থাকলে, কমন কিছু মিল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি অমিল হয়ে থাকে। তাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা প্ল্যান বা হচ্ছে এডুকেশন প্ল্যান তৈরি করা হয়। এটাই হচ্ছে আইপি বা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান, যেটি প্রত্যেকের জন্য আলাদা আলাদা তৈরি করতে হয়। এখন এই আইপি আমরা কখন তৈরি করব, কিভাবে তৈরি করব? যখন কোনো বাচ্চার ডায়াগনোসিস হয় ওই বাচ্চাটি বিশেষ চাহিদা সম্পন্ন, হোক সেটি যে কোনো দিকে হতে পারে। বাচ্চাটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, হতে পারে বাচ্চাটি আইডি বাচ্চা, ডাউনস বা যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। প্রত্যেকেরই ক্ষেত্রে একটা আইপির প্রয়োজন হয়। এই আইপিটা হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন হতে পারে কোনো কোনো স্কুলে বা প্রতিষ্ঠানে হয় 4 মাসের জন্য, কোনোখানে 6 মাসের জন্য, আবার কোনোখানে 1 বছরের জন্য। এটা ডিপেন্ড করে সেই স্কুলের বা সেই প্রতিষ্ঠানের সিস্টেমের উপরে, তাদের সিস্টেমটা কেমন। এই প্ল্যানটা হচ্ছে অনুযায়ী বাচ্চাটাকে কাজ করা হয় তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। এখন এই আইপি আমরা কি এমনি এমনি তৈরি করি? এর মধ্যে কি কি থাকতে হয়। এই তাহলে আমরা শুনবো যে এই আইপি তৈরি করার আগে যে জিনিসটা সবার আগে প্রয়োজন, একজন শিশু ডায়াগনোসিস হওয়ার পরপরই সবার আগে তার হচ্ছে তাকে বা কোনো প্রতিষ্ঠানে গেল থেরাপি নিতে, মানে স্কুলে গেল, তাহলে সবার আগে কি প্রয়োজন হবে? শিশুটির অবজার্ভ করতে হবে শিশুটি কোন জায়গায় আছে, তার হচ্ছে ভালো সাইড, মন্দ সাইড, এই আদার সাইডগুলি সে কী পারছে না, এই জিনিসগুলি অবজার্ভ করা প্রয়োজন। তার হচ্ছে কোন কোন জায়গায় ডেভেলপ করা সম্ভব, কোন কোন জায়গায় সম্ভব না, টোটাল অবজারভেশনটা প্রয়োজন। তারপর তার একটা প্রপার অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। সেই অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্টটা এমনভাবে করতে হবে, তাকে আসলে কিভাবে কাজ করতে হবে, তার কোন কোন এরিয়ায় কাজ করলে বাচ্চাটার উন্নতি সম্ভব হবে, সেই জায়গাগুলি, তার পারা না পারার জিনিসগুলি অ্যাসেসমেন্টের মধ্যে চলে আসবে। অ্যাসেসমেন্টটা করার সময় প্যারেন্টস থাকবে, টিচার থাকবে, থেরাপিস্টরা থাকবে, এই সবার সমন্বয়ে অ্যাসেসমেন্টটা তৈরি করা হবে। প্রথমে বাচ্চাটিকে ডায়াগনোসিস করা হলো, সে একজন স্পেশাল চাইল্ড। তারপর কোনো প্রতিষ্ঠানে তাকে শিক্ষা দেওয়ার জন্য যখন আমরা অ্যাডমিশন নেব, তখন ওই প্রতিষ্ঠান সবার আগে অবজার্ভ করবে যে বাচ্চাটার প্রবলেম কী কী, বাচ্চাটা কী পারছে কী পারছে না, হ্যাঁ, সেই সাইটগুলি দেখবে। তারপর তার একটা অ্যাসেসমেন্ট তৈরি করা হবে। তারপর বাচ্চাটিকে কাজ করার জন্য আইপি তৈরি করা হবে। এই আইপি তৈরি করার আগে 2-3টা প্রসেসিং করে করে এসে আমরা আইপি তৈরি করব। এখন কারা কারা আইপি তৈরি করবে? আইপি তৈরি করতে টোটাল একটা টিম প্রয়োজন হয়, যে টিমটাই অ্যাকচুয়ালি আইপিটা তৈরি করে থাকে। এক একজন স্পেশাল এডুকেটর, এক একজন প্যারেন্টস, এক একজন হচ্ছে থেরাপিস্ট, কেউই আইপিটি তৈরি করতে পারবে না। একটা টিমের দ্বারা আইপিটা তৈরি করতে হবে। এই টিমটার মধ্যে থাকবে, আমি এভাবে যদি আপনাদেরকে দেখাই, এটা একটা হচ্ছে এটা একটা আইপি।
এখানে সবার আগে বাচ্চার ডিটেলটা জানা থাকবে। এই যে বাচ্চার নাম, বয়স, ব্লাড গ্রুপ, বাচ্চার সমস্যা, আরও হচ্ছে তার ফ্যামিলিতে অন্য কোনো কারো সমস্যা আছে কি না, হ্যাঁ, এই ধরনের বয়স এগুলি থাকবে। তারপর যদি আমি বাচ্চার পরিচিতি এভাবে যদি আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি, বাবার নাম, পেশা, শিক্ষাগত যোগ্যতা, মানে বাবার শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সংখ্যা কতজন, পরিবারের অন্য কারো এই ধরনের সমস্যা আছে কি না, হ্যাঁ। তারপর আইপি টিমে কারা কারা থাকবে, এখানে থাকবে যে বাবা মা দুজনেই থাকলেই ভালো, কিংবা যে কোনো একজন থাকলে হবে। একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন স্পিচ থেরাপিস্ট, তারপর একজন হচ্ছে ফিজিওথেরাপিস্ট, তারপর একজন সাইকোলজিস্ট, স্পেশাল এডুকেটর, কেয়ার গিভার, গেমস টিচার, মিউজিক টিচার, ডান্স টিচার, এভাবে টোটাল একটা টিম নিয়ে আইপিটা তৈরি করা হয়। এই আইপির মধ্যে কি কি থাকে? আইপিটা বেসিক্যালি বাচ্চার স্কিল ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো বাচ্চার যে স্কিলটা ডেভেলপ করা প্রয়োজন, সেই দিকটাই আসলে আইপির মধ্যে থাকে। বিশেষ করে আমরা বাচ্চার ডোমেইনগুলি, কয়েকটা ডোমেইন বা এরিয়া নিয়ে এই আইপিতে কাজ করা হয়ে থাকে। সেই ডোমেইনগুলির মধ্যে থাকবে এডিএল, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং। অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংয়ের মধ্যে হচ্ছে এই জিনিসগুলি থাকে। এই জিনিসগুলি অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংয়ের মধ্যে থাকে। তারপরে হচ্ছে আমরা যদি বলি তার একাডেমিক এরিয়া কতটুকু, কগনিটিভ এরিয়া, একাডেমিক এরিয়ার মধ্যে যে কোনো বাচ্চার যদি ম্যাথ, ইংলিশ, বাংলা কিংবা যেটাই থাকুক না কেন, যে সাইটটা ডেভেলপ করা সম্ভব সেই সাইটগুলি থাকে। কগনিটিভ এরিয়াকে ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে প্রবলেম সলভ করতে পারে কিনা, লার্নিং, হ্যাঁ। তারপরে মানে টোটাল কগনিটিভ এরিয়াটাই এখানে থাকে। আর সবচেয়ে বড় কথা যে এই ডোমেইনগুলি আমরা কিভাবে ডেভেলপ করব, হ্যাঁ, এরিয়াগুলি কিভাবে ডেভেলপ করব। প্রথমে যদি আমি এইভাবে দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না। প্রথমে হচ্ছে এরিয়া বা ডোমেইন, তারপর বাচ্চার লেভেল, বাচ্চা কি পারছে কি পারছে না সেই জায়গা। তারপর হচ্ছে একটা গোল সেট করতে হবে, কিভাবে আমরা কাজ করব সেই গোল অনুযায়ী এখানে হবে স্পেসিফিক অবজেক্টিভ। এই যে এভাবে আমরা এক এক জায়গায় এক এক রকম করে থাকে, আমি এটা একটা নমুনা দেখাচ্ছি। তো এইভাবে তাহলে প্রথমে ডোমেইন থাকে, তারপর বাচ্চাটার লেভেল, তারপর একটা গোল সেট করতে হয়, তারপর স্পেসিফিক কিভাবে কাজ করবে, হচ্ছে কী ধরনের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবে সেইগুলি থাকতে হয়। তারপর দেখা যায় সেই ডোমেইনের মধ্যে থাকে সেন্সরি মোটর ইয়াগুলি থাকে, হ্যাঁ। তার হচ্ছে মোটর কোনো প্রবলেম আছে কিনা, কি প্রবলেম আছে, হ্যাঁ, টেকটাইল, তারপরে ভিজুয়ালাইজেশন, তারপরে হচ্ছে প্রত্যেকটাই। তারপরে যদি আমরা তার মোটর স্কেলে কি মাসেল টোন, হ্যাঁ, পশ্চার কন্ট্রোল কতটুকু সেইগুলি থাকে এই প্রত্যেকটা। তারপরে হচ্ছে সাইকোসোশ্যাল স্কিলগুলি, হ্যাঁ, সোশ্যাল স্কিলগুলি কেমন থাকে, সোশ্যাল স্কিলের মধ্যে এই জিনিসগুলি থাকে। যদি আমি দেখাই, সে সেলফ কনসেপ্ট, কপিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট, সেলফ কন্ট্রোল, এই বিষয়গুলি 8-10টা বিষয়। এটা হচ্ছে একটা ফরম্যাট। এই ফরম্যাটটা সবার একই রকম না, বাচ্চার লেভেল অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। এখানে যেমন 10টা ফরম্যাট দেয়া আছে, এই 10টার মধ্যে দেখা যাবে কোনো বাচ্চা হয়তো বা 2টি নিয়ে কাজ করতে হবে, কোনো জনে আবার 5টি কিংবা 10টি। এটা ডিপেন্ড করে বাচ্চার কোন কোন জায়গায় কাজ করতে হবে সেটির উপরে। তারপর এখানে থাকে কমিউনিকেশন কমিউনিকেশন স্কিলের মধ্যে অনেকগুলি সাইড থাকে, যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে অটিজম শিশুদের ক্ষেত্রে আপনার কমিউনিকেশন সাইডটা খুবই প্রবলেম। তো সেই জন্য তাদের ক্ষেত্রেও এই সাইডগুলি হয়ে থাকে। এই যে আরও কমিউনিকেশন হচ্ছে স্কিলের ক্ষেত্রে আরও অনেকগুলি আছে। তাহলে টোটাল আমরা যদি দেখি যে আমরা বাচ্চার আইপির ক্ষেত্রে একটা ডোমেইন বা এরিয়া নিয়ে কাজ করে থাকি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। স্কিল ডেভেলপমেন্টের মধ্যে থাকবে আপনার এডিএল, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, বাচ্চা যেন নিজের কাজ নিজে নিজে করতে পারে, সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, সেজন্য বাচ্চার কগনিটিভ এরিয়াটা হচ্ছে ডেভেলপ করার জন্য, বাচ্চার একাডেমিক এরিয়া ডেভেলপ করার জন্য হচ্ছে ওই প্ল্যানটা থেকে থাকে।
তারপর বাচ্চার দেখা যাবে যে সোশ্যাল সাইডে কেমন বাচ্চাটা সেই সাইডটা ডেভেলপ করার জন্য থাকবে। তারপরে এই মোটর স্কিল কেমন, তাদের কমিউনিকেশন স্কিলটা কেমন, এই টোটাল 4-5টা স্কিল ডেভেলপমেন্ট। এছাড়াও আরও যদি আমরা এখানে কিছু অ্যাড করতে চাই সেগুলিও আমরা করতে পারবো। মোট কথা বাচ্চাকে বিশেষ করে 6 মাসেরই, অনেক জায়গায় 6 মাসেরই প্ল্যান করা হয়, বছরে 2বার এরকম আইপি প্ল্যান করা হয়। এই আইপিটাকে বাচ্চার প্রবলেম এরিয়াটা নির্ধারণ করে, বাচ্চা কি পারবে পারবে না সেটি নির্ধারণ করে, তারপর কিভাবে তার একটা গোল সেট করতে হবে এবং কিভাবে স্পেসিফিক কিভাবে আমরা কাজ করব, যে হচ্ছে রিয়েল ম্যাটেরিয়াল দিয়ে না হচ্ছে অন্য কি দিয়ে, সেইগুলো স্পেসিফিক করা থাকবে যে কীভাবে কাজ করবে, কে কাজ করবে, এই টোটাল জিনিসটাই এখানে সেট করা থাকবে। এই হচ্ছে মোটামুটি আইপি। আইপি প্রত্যেকটা স্পেশাল বাচ্চার ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং এটি কোনো টিচার কিংবা কোনো প্যারেন্টস একার দ্বারা তৈরি করা সম্ভব না। অবশ্যই একটা টিমের দ্বারা এই আইপিটা তৈরি করতে হয়। আইপিটার মধ্যে যেহেতু অনেকগুলি বিষয় এখানে ইনক্লুড করতে হয়, সেজন্য সবারই আসলে ইনভলভমেন্ট অনেক বেশি প্রয়োজন। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে স্কুলে কিংবা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অবশ্যই প্রত্যেকটি বাচ্চার এই আইপিটা নির্ধারণ করে আইপি তৈরি করে কাজ করা প্রয়োজন, যাতে করে বাচ্চা কি পারছে, তাকে কতটুকু ডেভেলপ করা সম্ভব সেই জায়গাগুলি তৈরি করে বাচ্চার সাথে কাজ করা যায়। বছর শেষে কিংবা 6 মাস পর বা 4 মাস পর আমরা বাচ্চার কতটুকু উন্নতি করতে পেরেছি সেটা এই আইপির দ্বারা আইপি অনুযায়ী কাজ করলে তবেই বোঝা যায়। এই আইপিটা তৈরি করার পরে প্যারেন্টস বাসায়ও কাজ করতে পারে, টিচাররা অবশ্যই স্কুলে কাজ করবে এই আইপির দ্বারা। তো এই আইপিটা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয়ে থাকে। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। তো যদি আমি একটু সামারাইজ করি তাহলে বলবো যে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বা প্রোগ্রাম হচ্ছে যাকে আমরা সংক্ষেপে আইপি বলে থাকি। এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে একটা টিম তৈরি করতে পারে, একজন টিচার বা থেরাপিস্ট কিংবা প্যারেন্টস একার দ্বারা সম্ভব না এটি তৈরি করা। এটি হচ্ছে তৈরি করার পরে টিচাররা কাজ করবে, থেরাপিস্ট কাজ করবে, প্যারেন্টসরা কাজ করবে। যেভাবে এই আইপিটি তৈরি করা হয়েছে ঠিক সেভাবেই একজন টিম এই বাচ্চার উন্নতির জন্য কাজ করে থাকবেন। আর হচ্ছে এই আইপিটা তৈরি করার আগে আর কয়েকটা স্টেপ পার হয়ে এসে আমরা আইপিটা তৈরি করব। সবার আগে বাচ্চাটাকে ডায়াগনোসিসে কী এসেছে, কী প্রবলেম এসেছে সেটা নির্ধারণ করতে হবে। তারপর বাচ্চাটাকে যে প্রতিষ্ঠানে দিবে সেখানে অবজার্ভ করবে বাচ্চাটা কোন পর্যায়ে আছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা সিস্টেমে তারা করে থাকেন বেশ কিছুদিন সময় নিয়ে। তারপর বাচ্চাটা অ্যাসেসমেন্ট করতে হবে, তারপর তাকে একটা টিমের মাধ্যমে আইপি তৈরি করতে হবে। সেই আইপিটা হতে পারে 1 বছর, 4 মাস, 6 মাস বা 1 বছরের জন্য। এই সময়টা হাতে নিয়ে আইপি তৈরি করে এই আইপির মধ্যে থাকবে আপনার একটা হচ্ছে বাচ্চার যে ডোমেনগুলি নিয়ে বাচ্চাকে আমরা কাজ করব বা ডেভেলপ করব, সেই ডোমেনগুলি থাকে এখানে 5টা বিশেষ করে ডোমেন নিয়ে কাজ করা হয়: কগনিটিভ, একাডেমিক, সোশ্যাল, কমিউনিকেশন, তারপরে হচ্ছে এই মোটর স্কিল, হ্যাঁ, সেন্সরি মোটর স্কিল। এই বিশেষ করে এই ডোমেনগুলি নিয়েই কাজ করা হয়ে থাকে। এই টোটাল জিনিসটা উন্নতি করা তখনই সম্ভব যখন টোটাল টিম একসঙ্গে কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে অনেক ধৈর্য ধরে অনেক লম্বা একটি ভিডিও শোনার জন্য। পরবর্তীতে আবার হাজির হব কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।